বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ মঙ্গলবার, আমরা মেহমান হিসেবে সিরাজগঞ্জ এসেছি এবং সেখানকার কিছু হেদায়েতি ভক্তবৃন্দকে নিয়ে একটি আলোচনা সভা করা হচ্ছে। সেই আলোচনার বক্তব্য ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানানো হচ্ছে। এই মর্মে সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের বক্তব্য মানব জন্ম এবং মানব জন্ম দ্বারা কী হলে আখিরাতের জীবন লাভ করতে পারে এর উপর ভিত্তি করে। মহান আল্লাহ পাক সকল কিছু সৃজন করার পর মানব সৃজন করেন। মানবের অন্তরাত্মা খুলে দেওয়া হয় নাই, মানুষকে কোনো অন্তর ধরতে দেওয়া হয় নাই। তাই তারা যে মানব জীবন পাচ্ছে এর কোনো হিসাব নিকাশ এই মানুষের কাছে নাই। কিন্তু মানুষের যে আইন, যে মানব জন্ম সমাপ্তির জীবন, কারণ মানব জীবন পাবার আগে এই প্রত্যেকটি মানব সে অতীতে সৃষ্টির সকল জীবন অতিবাহিত করে সেই জীবন সকলের সত্য নিয়ে এই মানব জীবনে আসে। সেই সকল জীবনেরই এক বিন্দু করে বা অনুপরমাণু করে সত্য নিয়ে এসে এই মানব জীবনে যোগ লেগে তারা মানব হয়। এই মানব জীবনে আনার মূল চাবিকাঠি হলো হযরত আদম শফিউল্লাহ। আদম নূরের নফসি ছাড়া এই মানব জীবন সম্ভব নয়। আর আল্লাহ পাকে মানব জীবন চালাবেন, তাই সবার অমতেই হযরত আদম শফিউল্লাহকে সৃজন করেছিলেন। আর সেই মানবের গর্ভস্বরূপ, যে গর্ভে মানব হবে সেই স্বরূপ এই নারী জন্মকে আনা হয়েছিল। তো যাই হোক, এই মানব জীবন পাওয়ার যে গর্ভ, মূল যে অস্তিত্ব, সে হলো নারী। এই নারী গর্ভের থেকেই মানুষ হয়ে তাকে এই পৃথিবীর মানব রূপে পদার্পণ করতে হয়। অন্য কোনো দরজা নেই। সে যেখানকার পৃথিবীর যে প্রান্তে সে মানব জীবন লাভ করুক, তার গর্ভ এই নারী। আর সেই নারী তার অতীত জীবনের সকল কিছু জোগাড় করে তার গর্ভে। আর সেই পুরুষ থেকে সেই আদম নফসি বা আদম আত্মা নিয়ে এসে সেই আত্মাকে মেরুদণ্ড করে এই মানব জীবন তাদের দান করা হয়। অতএব আদম আত্মা ছাড়া বা আদম নফসি ছাড়া একটি মানুষও এই মানব জীবনে আকার সুরত নিয়ে আসতে পারবে না। ইহা অবশ্যই সত্য এবং আল্লাহর বিধানের হাকিকত, যা রদ বদল করেও কারো কিছু বলার বা দেখানোর কোনো ক্ষমতাও নেই। তো এভাবে সকল কিছু জন্ম শেষ করে শেষের জন্ম পায় মানব জন্ম। তাদের সব কিছু দ্বারা মানুষ করা হয়, কিন্তু সেখানে তাদের নিজস্ব সত্য বলতে কোনো কিছু থাকে না। সব কিছুই প্রত্যেকটা মানুষে আছে, আর তারা তাদের মানব জীবনে চালিত হয় জীবাত্মা বা আম্মারগত আত্মার দ্বারা। কারণ এটাকে আদম জাতের জাতীয় জীবন হিসেবে এই মানব জীবনে আনা হয় না। এখানে ভালো করে বুঝতে হবে যে আদম আত্মার দ্বারা মানব জীবন হয়, ইহা যেমন সত্য, তেমনি মানব জীবন চালিত করা হয়েছে
সকল সৃষ্টির জাতের তরফ থেকে। সকল সৃষ্টির জাতের দ্বারা এই মানবের অস্তিত্ব ধরান হয়, আর সেই সৃষ্টির জাতের আত্মা বা আম্মারা সমূহ জাতের আত্মার দ্বারাই মানুষকে চলতে দেওয়া হয়। ফলে তারা যেমন সকল জীবনই ধরে আসে, কিন্তু তারা কোনো জীবনেরই কোনো সন্ধান জানে না। আবার যখন মানুষ হয়, তারা সৃষ্টির আত্মার দ্বারা মানব জীবনে চলে। তারা কোন আত্মার দ্বারা বা কোন নফসের দ্বারাই মানব জীবন চলে, তাতেও তারা জানে চেনে না। এখানে যদি মানুষ এই মানব জন্ম নিয়ে মারা যায়, এই অপরিচিত আম্মারাগত জীবন নিয়ে মারা যায়, তাহলে দুনিয়ার জীবনে সে যাই করুক না কেন, ধর্ম মানুক আর না মানুক, তাকে দোজকেই হতে হবে, তার বিকল্পে কিছু হবে না। তো এখানেই সত্য বা এই মানবের জন্য হাকিকত এটাই যে তাদের কাছে সমস্ত আত্মা রাখা হয়েছে। আর এখানে আরেকটা কথা উল্লেখ করা প্রয়োজন, যেটা আগেও বলা হয়, বারে বারেই সেগুলো বলতে হয়, কারণ মুক্তি তো নেবে এই মানব। তে মানব দেহে অন্য যত আত্মা আছে, তাদের ধর্ম আছে, ছিল, তার সকলেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতে শেষ হয়ে গেছে। অতএব মানব ভাণ্ডে যত আত্মা বর্তমান দিনী যুগে থাকে, তার কোনো আত্মার ধর্মই এ যুগে নাই, কারণ সেই সমস্ত আত্মার মালিকানা সত্ত্বদার ছিল অতীতের নবীরা। তার এক একটি আত্মার সত্ত্বদার এক একজন নবী ছিল। তো যখনই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনি হিদায়েত, এই সত্য দ্বীনি ধর্ম প্রকাশ করেছেন, তখনই সকল নবতী ধর্ম বাতিল হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর দ্বীনি ধর্ম প্রকাশে চলে আসছে, আল্লাহর ধর্ম প্রকাশে চলে আসছে। দ্বীনি ধর্ম বা আদম ধর্ম, যেটা শুধু আদমী ধর্ম তা নয়, এটা নূরি সত্য হলো আল্লাহর, তাই এটা আল্লাহরও ধর্ম। আর কোরআন আল্লাহরই বাণী, তোমরা জানো। তো এখানে বিষয় হলো, আর একটা জিনিস হলো যে এই পূর্ণ মানব জীবন লাভ হয়, পূর্ণ জন্ম বা জীবন হলো এই মানবের। যারা আদম আত্মা বা নফসের দ্বারা এই পৃথিবীতে জীবন পেয়েছে, তারা হলো পূর্ণ মানব। সেই পূর্ণ মানবের ভিতরে সকল নবী রসুলের আত্মা বা নফসি থাকে। তারা অতীতে চলে গেল। তে এখন তোমরা দেখো, আমি তোমাদের জন্মতত্ত্বটা একটু দেখাচ্ছি, যে যখন আদম আত্মার দ্বারা মানব জীবনে আসে, সেটা হয় মানব জীবন। আর বাকি যেসব জীবন রয়েছে, যেমন গরু, ছাগল, ভেড়া, বরকি, বাঘ, সিংহ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কত রকম পাখি, কত রকম মাছ, এক একটা সত্য। এই মানব ভাণ্ডে হলো যা কিছু আছে, তার সকল সত্য নেই মানব, আর এরা প্রত্যেকে এক একটা সত্য, এক একটা জীবন। তো যদি এই মানব ধর্ম ছেড়ে তোমরা সেই নবীদের বা অন্য সত্যবানদের ধর্ম মানো, তাহলে ঠিক এমনই একটা জীবনে তোমাদের জাগা হবে। হয় গরু, ছাগল, আম গাছ, জাম গাছ, নাই কোনো মাছ, নাই কোনো পাখি, যার আত্মা ধরবে সেখানে তোমাদের জন্ম আসবে। তোমরা পূর্ণ মানব জন্ম নিতে পারবে না, কারণ মানব জন্ম হয় আদম আত্মার দ্বারা, কোনো নবীদের আত্মার দ্বারাই মানব জীবন হয় না। কিন্তু আবার সেই নবীদের আত্মা ছাড়াও, তাদের সত্য ছাড়াও এই মানব জীবন হয় না, কারণ মানব অস্তিত্বটা তো দরকার, তাই না? তবে অস্তিত্ব, যেটাই আম গাছে বলো, তারও একটা আত্মা বা নফস আছে, কাঁঠাল গাছ বলো, গরু বলো, সকলেরই পৃথক পৃথক আত্মরহস্য আছে, যে আত্মার নফস দ্বারা সেই জীবন চলে। আর এই মানব জীবন চলে আদম নূরের নফসের দ্বারা। তাহলে এই মানব জীবনের মূল সত্য, কাণ্ডারি সত্য,
আদম নূরের নফস, অন্য কেউ নয়। তারপরেও সকল ধর্ম বাতিল হয়ে গেছে। তোমরা যে অন্য কোনো আত্মা বা নফস ধরবে, সেই সকল ধর্ম আর এ যুগে নেই, সব বাতিল হয়ে গেছে। তো এখন আছে দ্বীনি যুগ, যাহা দ্বীনি ধর্ম। এখানে কোরআনের আইনে বললে দ্বীনি নূরের, দ্বীনি আত্মা বা দ্বীনি নফস। আর আরেকটা কথা, যে আল্লাহ মানুষের ভিতরে আছে। আরেকটা বিষয় হলো আদম নফস। তো আদম নফস বলতে যে আলো জ্যোতি বা যে জীবন মানুষে আসে, এই নূরটাই আল্লাহর স্বীয় নূর। আর এর জন্যই আল্লাহ মানুষে আছেন, এটা স্বীকৃতি আসছে। আল্লাহ কখনই এসে এই প্রত্যেকটা মানুষের ভিতর নিজ অস্তিত্ব স্থাপন করে যান না। আর এই ব্যবস্থাগুলো আল্লাহ পাক আদমের ভিতর করেছেন বলেই আদমকে স্বীয় প্রতিনিধি বা খলিফা বলে আখ্যায়িত করেছেন। আল্লাহর সত্যের ধারক বাহক হিসেবে তাকে তেনার প্রতিনিধি হিসেবে তিনি বলেছেন। এখন এই মানব, যাদের সব সত্য থাকতেও কোনো সত্য নেই, আবার কোনো আত্মা ধরে কোনো সত্যে সত্যবান হবে, সেই সকল ধর্মও তাদের কাছে নেই। এখন পূর্ণ অস্তিত্ব, পূর্ণ ধর্ম দ্বীনি ধর্ম। এখন পূর্ণ অস্তিত্ব, পূর্ণ ধর্ম দ্বীনি ধর্ম। সেই দ্বীনি ধর্ম যারা মানবে, তাদের পূর্ণ ধর্মই মানতে হবে। যে কারণে আছে যে তোমরা যখন ইসলামে দাখিল হও, সেখানে পূর্ণ আত্মসমর্পণ করো দ্বীনি ধর্মের উপর, দ্বীনি নূরের উপর, দ্বীনি নফসের উপর পূর্ণ আত্মসমর্পণ হও। সেই জীবন নিয়ে তোমরা চলো। তাহলে পূর্ণ অস্তিত্ববান হতে গেলে এখানে কি তোমরা কোনো আম্মারাগত আত্মার দ্বারাই পূর্ণ অস্তিত্ববান হতে পারবে? কোনো আম্মারাগত আত্মার ভিতরে কি আদম সুরাত আছে? কোনো নবী রসুল দেবদেবতা বা যে কেউ থাক, তাদের ভিতরে কি আদম সুরাত আছে? তাদের ভিতরে কি আল্লাহর নূর তারা, যে সেই আল্লাহর সত্য তারা কায়েম করবে? তাহলে মানব জাতি তোমাদের বুঝতে হবে যে আমরা, যেমন সেখানে বলা আছে যে তোমরা সবাই সেই রাসূলকে সাহায্যকারী হবে, আর তিনি তোমাদের সব সত্য করবে। তাহলে এখন সেই নবীদের যাদেরকে বলছিল, তারা তো হয় ফেরেশতা বলো আর নবী বলো, আল্লাহ পাক তো তাদেরই বলছিল যে তোমাদের সব কিছু সে সত্য করবে। তো এখন সেই সত্য করতে বিশ্ব নবী তো সকল নবুয়তি সত্য এনে মানুষে দিয়ে মানুষকে পূর্ণ করলেন, সত্য সব নিয়ে আসলে। তো এখন সেই সত্য যদি চিরঞ্জীবী করতে হয়, তাকে প্রকৃত সত্যের রূপ দিতে হয়, তাহলে তো তাদের এই দ্বীনি ধর্ম প্রয়োজন। যারা এই দ্বীনি ধর্মের ভিতর দিয়ে স্বীয় মানব জীবনকে পূর্ণ জীবন কায়েম করে, আদম সুরাতে জীবন কায়েম করে আখেরাতে যেতে পারবে। তো এখানে কোরআনের মিলে বললেও এটাই হবে যে বিশ্বনবী সেই অতীতের নবীদের সত্যকে সত্য করতে তার সকল নফসিকে এই মানবে তুলে দিচ্ছে, তাদের সত্য করতে। আর সেই সত্য যাতে চিরঞ্জীবী হয়, তারা যাতে চিরকাল সত্য হয়ে আদম শরীরে লেগে থাকে, তার দরুন এই দ্বীনি ধর্ম, আদম নফসের ধর্ম বা আল্লাহ নূরের ধর্ম এই আল কোরআন মারফত তিনি প্রকাশ করেছেন। অতএব সেখানেই বলা আছে তোমরা এই দ্বীনি ধর্মে পূর্ণ আত্মসমর্পণ করো। খানিক করলাম না। ইসলাম ধর্ম কোনো আংশিক ধর্ম নয়। ইসলাম ধর্ম কোনো জীব ধর্ম নয় যে আমি গরু হলাম, ছাগলেরটা না করলেও চলবে, আমি ছাগল হলাম, আমার আমেরটা না করলেও চলবে। এরকম একক ধর্ম ইসলাম ধর্ম নয়। ইয়া পূর্ণ ধর্ম। প্রত্যেকটি মানুষ মানব জীবনে তারা ইসলামকে মানুক, দ্বীনি ধর্মকে মানুক আর না মানুক, কিন্তু সে পূর্ণ মানব।
আর দিনী ধর্ম তাকেই তার ধর্ম করে তাকে মানতে দেয়। এখানে বলা হলো যে যেমন সকল সত্যতে সে মানুষ হলে সব কিছু আছে, কিন্তু তুমি মানুষ বলতে কোনো প্রমাণে আসতে পারবে না, কারণ এই সকল প্রত্যেকটা আত্মার মালিক এক একজন নবী আর আদম শফিউল্লাহ, তোমাদের কোনো মালিকানা নেই। আর এই দিনী ধর্মই এই মানব জাতিকে পূর্ণ হওয়ার সুযোগ দান করেছে, যে প্রত্যেকটি মানুষ সেই দিনী আত্মা বা আদম নূরের আত্মা বা আল্লাহ নূরের আত্মা ধরে নিজ মানব অস্তিত্বকে পূর্ণ সত্য করে আদম সুরত কায়েম করে তারা চিরকালের জন্য আদম হয়ে যেতে পারে। দিনী ধর্ম এখানে সত্য করেছে, যা অতীত কোনো ধর্মই করে নাই, আজও বিশ্বে কোনো ধর্মই নাই। মূলে বিশ্বে কোনো ধর্ম মানুষকে কোনো আত্মার আত্ম অধিকার যাতে পায় সেই আত্মাকে ধরার কোনো ধর্মই তারা পৃথিবীতে আনে নাই। আর পাক কোরআনে এই সত্য থাকার পরও 1500 বৎসরের ভিতরে এই সত্য নিয়ে কোনো মানুষও দাঁড়ায় নাই। দিনী ধর্মে যখনই সেই দিনী সত্য নেই, দিনী নূর আলা নেই, বা সেই আদম নূর আলা নেই, বা আল্লাহর নূরের কোনো মানুষ নেই, তখন এই দিনী ধর্মে সকল মানুষের এক ধর্ম, সে হলো এই দিনী ধর্ম, আদম ধর্ম, মানব ধর্ম, আল্লাহর ধর্ম। আল্লাহর ধর্মই মানুষকে পূর্ণ অধিকার দিয়েছে আদমের দ্বারা, অন্য কোনো ধর্ম দেয়নি। তারা তো তাদের ধর্মেরই কুল দেয়নি, জাত দেয় নাই, নবজ দেয়নি, কিন্তু কোরআন এটা করেছে। কিন্তু এই 1500 বছরের ভিতর না হওয়ার একমাত্র কারণ হলো কোরআন যে নূরের কথা বলছে, কোরআন যে বলছে আল্লাহ মানুষের ভিতরে, সেই আল্লাহকে জানা চেনার সেই দিনী নূর আলাই তো আল্লাহর নূর, সেই দিনী নূর আলা হলেই তো সে বুঝবে যে এই মানবে আল্লাহ কোথায় আছে, কিভাবে তার সান্নিধ্যে মিলন হওয়া যায়। এটা নাই, আর এটা ছিল না বলেই আজ 1500 বৎসরের ভিতরে তোমরা এই দিনী ধর্মের সত্য ধর্ম তোমাদের কাছে পৌঁছায় নাই। আর যখন সেই দিনী নূর আলা আসছে, তখন এই দিনী ধর্মের সকল সত্য তোমাদের কাছে একের পর এক চলে যাচ্ছে। তাহলে এখানে বিষয় হলো যে দিনী ধর্ম প্রত্যেকটি মানুষকে সেই পূর্ণ অস্তিত্ব কায়েম করে নিয়ে তারা আখিরাতে যেতে পারবে। তারই সত্য নিয়ে আদম নূরি বিশ্বের মানব জাতিকে ধর্মীয় আহ্বান করছে, যার কোনো রূপছাপা করছে না, প্রকাশভাবে করছে। আর এরই সঙ্গে যখন এটা ছাড়া সব কিছুই পৃথিবীতে আছে, শুধু দিনী ধর্মের কোরআন আছে, কিন্তু সেই কোরআনে যা আছে তার কোনো সত্যই মানুষের কাছে নাই। তো যখন সেই সত্য মানুষের কাছে নাই, আর যখনই সেই সত্য নিয়ে দণ্ডায়মান হওয়া যাচ্ছে, তখনই সেই দিনী ধর্মের নামে যত কুফরি, বানোয়াট, রূপক, সেরেক আসছে, আরও যত ধর্ম আছে তারা সবাই আছে। এখন যদি এই দিনী ধর্ম শুধু দিনী ধর্ম হিসেবেই খাড়া করে চালান হয়, তাহলে আরেকজন এসে কবেনি যে এই যে কাদরিয়া তরিকাও তো আমরা দিনী ধর্ম। সেই কাদরিয়া ধর্মকে সত্যটা যদি মানুষের কাছে তুলে ধরা না হয়, তাহলে সেই কাদরিয়া ধর্ম আল্লাহ এসে কবে যে কাদরিয়া তরিকাও দিনী ধর্ম, ইসলাম ধর্ম। আবার সাবরিয়া সাহেব এসে কবেনি যে এই সাবরিয়া তরিকাও ইসলাম ধর্ম। আবার মুজাদ্দিদ আল্লাহ এসে এটা কবে। এমনিভাবে যত এই ধরনের যা কিছু আসছে, তারা সবাই এসে কবে যে আমরাও দিনী ধর্ম। তো এখানে বিষয় হলো যে এগুলো যখন এসে এগুলো বলবে, তাহলে দিনী ধর্মের যে দিনী সত্য, এ যদি সেই সত্যকে দেখায় এগুলো যে সত্য নয় তা সঠিকভাবে প্রকাশ না করে, তাহলে এই মানবজাতি যেমন আধার, সেই আধারেই থাকবে। তারা দিনী ধর্মের সত্য বলতে আর বুঝতে চাবে না। এখন আমি দিনী ধর্মের
সত্যকে যদি মানুষের কাছে সত্য না দেখায়, আর সেই সত্যের বিকল্পে যারা কুফরি শিরক হিসাবে এই দ্বীনি ধর্মে যোগ লেগে চলছে, ইহা যদি পৃথক করে না দেয়, আর তাহা যে কুফরি করা হয়েছে, তাহা যে শিরক করা হয়েছে, বানোয়াট করা হয়েছে, তার সত্য প্রমাণ করে না দেয়, তাহলে কোনো দিন কি এই পীরত্ব বা অন্যান্য যত কওম আছে তারা কি ইসলাম ধর্মের গা ছেড়ে দেবে? প্রিয় বিশ্ববাসী, আমি তোমাদের জ্ঞানে বুঝে আকেলে দিচ্ছি। আমি যদি সত্য আর মিথ্যাকে যেমন দাঁড় করালাম, কিন্তু এক দ্বীনি ধর্মের নামে আজ 200-এর উপরে বোধহয় তরিকা চলে, এছাড়াও আরও কত কম শিয়াবাদ, সুন্নিবাদ, ওহাবিবাদ, তৌহিদিবাদ, হেজবুলবাদ, কত বাদ এসে খাড়া রয়েছে। আমি যদি এগুলো কোনভাবে আছে, এগুলো কি দ্বীনি ধর্মের ন্যায় সত্যের উপর আছে না অসত্যের উপর আছে, না তারা কী নিয়ে আছে, এর সত্যটা আর দ্বীনি ধর্মের সত্যটা যদি মানব জাতির সামনে খাড়া না করে, শুধু যদি এই দ্বীনি ধর্মের সত্যই পরিচালনা করি, তাহলে এই যে এরা যে সব দ্বীনি ধর্মের নামে আছে, এরা কি কোনো দিন এই দ্বীনি ধর্মের গা ছাড়বে? আর এই মানব জাতি এই দ্বীনি ধর্মের সত্য কি? কারণ এইটা আগেই এসে তারা প্রতিষ্ঠা লাভ করেছে। এই মানব জাতি কোনো সময় যে এইটাই সত্য ছিল এটা মেনে নেবে? তোমরা বিশ্ব মানব জাতি তোমরা বিচার করো যে আমি বিশ্বের মানব জাতিকে ন্যায়ের দিক দেখাচ্ছি না অসতের দিক দেখাচ্ছি, যার কারণ আমাকে কতল করা প্রয়োজন আসতে পারে। এটা তোমরা বিচার করে দেখো যে আমি বিশ্বের প্রত্যেকটা মানুষের মানব জীবনকে চিরকালের জন্য কায়েম করে নেওয়ার যে সত্য, সেই সত্যের দিক নিদর্শন দিচ্ছি, নাকি আমি সেই মানব জাতি যাতে মানব জীবন দ্বারাই ধ্বংস হয়ে যায় সেই দিক দিচ্ছি? বিচার তোমাদের কাছে। দ্বিতীয় কথা, দ্বীনি ধর্মের দ্বীনি সত্য নিয়ে আমি মানব জাতির সামনে দণ্ডায়মান হচ্ছি। আর সেই দ্বীনি ধর্মের নামে, ইসলাম ধর্মের নামে যত কুফরি আসছে, যত কাফেরি আসছে, যত হারামিবাদ আসছে, শিরকবাদ আসছে, আমি যদি তার প্রমাণসহ বক্তব্যের দ্বারা উচ্ছেদ করার প্রক্রিয়া না চালাই, তাহলে কোনো দিন কি এই সমস্ত কুফরি আলারা, শিরক আননেওয়ালারা, রূপক বানোয়াট আননেওয়ালারা এই ইসলামের গা ছেড়ে দেবে? এটা তোমাদের কাছে বিচার, বিশ্ব মানব জাতির কাছে, জ্ঞানী গুণী সবার কাছে। ইহা অন্ধত্ব নিয়ে, হিংসেম নিয়ে যারা ধর্ম চালায় তাদের নিয়ে নয়, যারা স্বজ্ঞানী, যারা নিরপেক্ষ বিচার বোঝে, সত্য বোঝে, তার সকল মানুষের কাছে আদম নূরের তরফ থেকে সত্যকে উপলব্ধি করার জন্য তাদের আহ্বান করছে। তো এখানে বিষয় হলো ধর্মীয় আধার আর ধর্মীয় আলো। তো এখানে যদি তোমরা বিচার করো, তা আমি দ্বীনি নূরে বা আদম নূরে মানব জাতিকে যে ধর্মীয় বাণী শোনাচ্ছি, ধর্মীয় পথ দেখাচ্ছি, তা সকলেই দিনের মতো পরিষ্কার না কোনো আধার রাখা আছে সেখানে? আর এতকাল যারা এই দ্বীনি ধর্ম বা ইসলাম ধর্মের নামে চালাচ্ছে, তারা তাদের সেই চালনাকৃত ধর্ম যাদেরকে শিক্ষা দিচ্ছে, সেখানে কি তাদের কাছে কোনো আলোর জ্যোতি আছে? তাদের সেই পথ চলার ব্যাপারে তাদের কাছেই তোমরা জিজ্ঞেস করো। সেখানে কোরআনের বিধান, ন্যায়ের বিধান অনুযায়ী যদি আমি বলি, তা আমি যদি প্রতারণামূলক, ধোঁকামূলক, ব্যবসামূলক, মিথ্যাভাবে দ্বীনি ধর্মকে বলি, মানুষকে জানাই, তাহলে আমার অবশ্যই তা কোতল হওয়ার শাস্তি হোক বা জেলের শাস্তি হোক, যেটাই হোক, অবশ্যই হওয়া উচিত। আর আমি যদি বিশ্বের মানব জাতির, তার প্রত্যেকটা মানুষের এই মানব জন্ম চিরকালের জন্য চিরঞ্জীবী হওয়ার পথ সত্য করে দেখাই, তাহলে আমি কি তাদের কাছে প্রশংসাই না পেলাম? ধিক্কার তিরস্কার পাওয়ার তো যোগ্য নয়। আমি তাদের কাছে প্রশংসা তারা নাই করলো যারা এটাকে মানল না, কিন্তু আমি তো ধিক্কার তিরস্কার পাওয়ার যোগ্য মানুষ নই। কারণ
আমি যা বলছি তা ইন্টারনেটে সারা বিশ্বের মানব জাতিকে কাছে তুলে ধরছি খোলামেলা, যেখানে যেভাবে হচ্ছে তার সত্য বর্ণনা সহ তুলে ধরছি। তাহলে আমি স্বীকার করি, আমি যদি এই মানব জাতির বিন্দুমাত্র ক্ষতির কোনো ধর্ম বা কর্ম বা এবাদত সত্য না করে থাকি, তাহলে অবশ্যই আমার শাস্তি হওয়া উচিত। আর আমি যদি সত্য করে থাকি, তাহলে যারা মানে না তাদের কাছে আমি কিছু নাই পেলাম, কিন্তু যারা মানে তারা তো অবশ্যই সম্মান করবে, তারা তো অবশ্যই মান দেবে। কিন্তু যারা এই দ্বীনি ধর্মের নামে কুফরি নিয়ে আসছে, শিরক নিয়ে আসছে, হারাম নিয়ে আসছে, রূপক বানোয়াট নিয়ে আসছে, সেগুলো তো পরিষ্কার রূপে আমি দেখাচ্ছি। আর তারাই তো এই দ্বীনি ধর্মের উপর, এই আদম নুরি না থাকার কারণে এই দ্বীনি ধর্মের উপর বাদশাহী স্থাপন করে নিয়েছে। যখন এই আদম নুরির বক্তব্য তাদের বাদশাহী সকল লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, তখন সত্যের সঙ্গে তাদের কোনো কথা নেই। তাই তৌহিদি আইডির থেকে বলা হয়েছে যে আমার এক ছাত্র আর আমাকে, এই ছাত্রদেরকে জবাই করে পায়ে রক্ত ঢালা। প্রিয় বিশ্ববাসী, আমি যদি তেমনই কর্ম করে থাকি, তাহলে এটা হওয়াটাই আমার জন্য উচিত। কিন্তু যারা এই দ্বীনি ধর্মের নামে, যারা এই দ্বীনি ইসলামের নামে এই প্রতারণা, কুফরি, ধোঁকা, ফাঁকি এগুলো নিয়ে আসছে, নিয়ে এসে তারা আল্লাহ সেজে, পীরে কামেল সেজে, বড় আলেম সেজে, ফকির দরবেশ সেজে, মারফত আলা সেজে, তৌহিদি সেজে, রুহানি আলা সেজে তোমাদেরকে সেই প্রতারণার দিক নিয়ে যাচ্ছে। আর যেগুলোর সত্য বলার কারণে তারা তাদের অবস্থান টিকাতে না পেরে হিংসামূলক স্বভাব নিয়ে যারা এরকম মুক্তি করতে পারে যে তাদেরকে জবাই করে তাদের রক্ত পায়ে ঢালো, এরা কি সন্ত্রাসী গ্রুপ নাকি? এরা কি ধর্মের নামে পৃথিবীর মানুষের কাছে বিশৃঙ্খলা চালানো এবং যে তাদের বিরুদ্ধে কবে তাদের বিরুদ্ধে যাবে, তাদের বানোয়াট কুফরির বিরুদ্ধে যাবে, তাকেই তারা জবাই করতে চাবে? এগুলো কি সরকারের বা সেই অবস্থাবানরত মানব জাতির দেখা উচিত নয়? যে কতল হওয়ার যোগ্য কে, কাকে কতল করে যোগ্য করে কুকুর শিগালকে খাওয়া দেওয়া উচিত? তারা পারলে, আমি আদম নুরি বলছি, আমি তো মানুষকে সত্য দেখা নেই কথা বলছি, দ্বীনি ধর্মের দ্বীনি সত্য, দিন কায়েমের সত্য, রব কায়েমের সত্য, সুরাতের সালাত কায়েমের সত্য, আল্লাহর নূরের আত্মার সঙ্গে মিলনের সত্য নিয়ে কথা বলছি। যারা এটা বলে মানব জাতি, তাদেরকে ধরা হোক। তারা কোন সত্য নিয়ে, তারা কোন আত্মার সত্য নিয়ে, কোন নূরের সত্য নেই মানব জাতির সামনে দাঁড়িয়ে এবং মানব জাতিকে এই ধর্ম শিক্ষা দিচ্ছে, তাদেরকে ধরা হোক, তাদেরকেই ধরা হোক। আর আমি যে বলছি, আমি এই সত্য শিক্ষা দিচ্ছি কি না, আজ আমার এখানেও হাজার হাজার লোক আছে, তাদেরকে জিজ্ঞাসা করা হোক আমি তাদের প্রত্যেকটা ইবাদত এবং প্রত্যেকটা আয়াত কালাম সেখানে সত্য করা হয়েছে কিনা, এবং তা কোরআনের পরিপন্থী কিনা, এবং তাই মানব সত্য হওয়ার পরিপন্থী কিনা। কারণ ধর্ম তো মানুষ, মানুষ মানুষকে নিয়ে যাবে আখেরাতে, কোরআন তো যাবে না। কোরআন মানুষের সঙ্গী হয়ে যাবে, কিন্তু মানুষই যদি কোরআন না হয়, মানুষই যদি মানব সত্য গুণ ধরতে না পারে কোরআন দেখে, তাহলে সেখানে যাবে কে? তাহলে সে কোরআন থেকে নেওয়া আয়াতকে মানব তার কোন অঙ্গকে কিভাবে সত্য করবে, ঠিক তাহাই সত্য করে আমি আদম নুরি তাদের সত্য করে দিচ্ছি, নাকি সেই কুফরি আলারা সত্য করে দিচ্ছে, সেটা দেখা হোক। আর সেই দেখার পরে যার যে শাস্তি হয়, তাকে কতল করার দরকার হলে কতল করা হোক, তাদের জেল জরিমানা করার দরকার হলে জেল, তাকে একঘরে করার দরকার হলে তাকে বন্ধ করে আটকে দেওয়া হোক। আমি পৃথিবীর বুকে কোনো তামসা করতে বসি নাই, কোনো ধোঁকা ফাঁকি নিয়ে বসি নাই। সমস্ত মিথ্যার মোকাবেলা করতে কোরআন বলেছে সত্য আগত, মিথ্যা দূরীভূত। সত্য তো কোরআন রয়েছে, সেই ইসলামে এত মিথ্যা হলো কী করে?
বলো বিশ্বের মানব জাতি বা যারা এগুলো বলতেছে তাদেরকেও আমি জিজ্ঞেস করি, কোরআন তো বলেছে সত্য আগত মিথ্যা সব দূরীভূত। তো কোরআন বলার পরে সেই কোরআনের ধর্ম দ্বীন-ই ইসলাম, সেই ধর্মের ভিতরেই এত মিথ্যা অনাচার অবৈধচার, এত কুলুকবাজি, এত তরিকাবাজি, এত কমবাজি কী করে আসলো? তাহলে সেই মিথ্যাকে দূরীভূত করতে গেলে সেই সত্য জাগত, সেই সত্যের মানুষ হতে হবে, যে মানুষ বলতে পারে তুমি কুফরি করছো, যে মানুষ বলতে পারে তুমি শিরক আনছো, যে মানুষ বলতে পারে তুমি এই দ্বীন-ই ধর্মে হারাম নিয়ে আসছো। তুমি কিসের পীর, তুমি কিসের মারফতালা, কিসের রুহানিয়ালা, তার পরিচয় ঘটাও। সেই মানুষটার দরকার, সেই নূরি মানুষটার দরকার ছিল, সেই মানুষটা তৈরি হয়ে গেছে। নইলে কোরআন তো বলেছিল, আজ 1500 বছর ধরে কোরআন ওই কথা লেখা রয়েছে, সত্য আগত মিথ্যা দূরীভূত। এখন পৃথিবীর অন্য মিথ্যা দূরীভূত করা তো দূরে থাক, তোমরা বিশ্বের মানব জাতি দেখো, এই ইসলামে কত মিথ্যার সমাবেশ হয়েছে। এমনি তো সমাবেশ দুনিয়া ক্ষেত্রে হয়েছে, ধর্মক্ষেত্রে কত সমাবেশ হয়েছে, কত কুফরি বানোয়াট এসে হাজির হয়েছে। তোমরা দেখো, এই আদম নুরি মুখ খোলার আগে অন্য কোনো পীর সাহেব, কোনো অলি সাহেব, কোনো আল্লাহ সাহেব কি বলেছে যে ইসলাম ধর্মের কোনটা মিথ্যা হয়েছে, কোনটা রূপক বানোয়াট আসছে, কোনটা কুফরি হয়েছে, কোনটা শিরক হচ্ছে? কে বলেছে? কোন আলেম সাহেব বলেছে? কোন পীর সাহেব বলেছে? কোন অলি বলেছে? কোন অলি আল্লাহ বলেছে যে ইসলাম ধর্মে এগুলো হচ্ছে, এরা এইটা নিয়ে আসছে, ওরা এইটা নিয়ে আসছে, ওরা কাফের, ওরা দ্বীন-ই ইসলামের ঈমান আনেনি, ওরা কাফের, কোরআনের আইন মতো ওরা কাফের? কোন আলেম সাহেব, কোন পীর সাহেব বলেছে? সব তো বাদশাহী রচনা করতেছে, ধর্মকে বিক্রি করে টাকা কামাই করতেছে। কিন্তু দ্বীনকে পরিষ্কার করবে কে? সে পীর সাহেব তোমাদের কে ছিল? তো তৌহিদ সাহেবকেরাও বলি, তুমি আদম নূরিকে জবাই করে পায়ে ঢলবে, তো এই যে দ্বীন-ই ইসলামে এত কুফরি, এত কিছু আসে রয়েছে, কোনটা কোন অবস্থায় আছে, আর তুমি কোন অবস্থায় আছো, সেই অবস্থাটা নিয়ে দাঁড়ায় কথা বলো। তোমার সেই অবস্থাটা নিয়ে দাঁড়ায় কথা বলো। আর তোমার সেই অবস্থা যে তুমি মানব জাতিকে দিচ্ছ, তারা কোন অবস্থায় যাবে তার সত্য নিয়ে কথা বলো। জালিয়াতি, দরজালি এবং সন্ত্রাসী তোমাদের অভ্যাসগত হয়ে গেছে। সরকার এত প্রচেষ্টা করেও তোমাদের এই সন্ত্রাসী দমন করতে এখনও সক্ষম হয় নাই। মানব জীবন স্বাধীনতা, আমার ধর্ম যদি বিকল্প হয়ে থাকে, তাহলে তুমি সেই বিকল্প, তোমার ধর্মের সত্য দেখা দিয়ে বিকল্প খাড়া করে দেখাও, যেমন আমি দেখাচ্ছি। তোমরা এত বড় আসপর্দা কোথায় পেলে? আল্লাহর দুনিয়ার মানুষ তুমিও আমিও, আমারও আল্লাহ হওয়ার অধিকার আছে, তোমারও আছে। তুমি কুফরি করবে আর আল্লাহকে জবাই করবে, এ তো সেই শয়তানি গ্রুপের কাজ, এ তো সেই জিন শয়তানদের গ্রুপের কাজ, আম্মারা জাতের গ্রুপের কাজ। কোনো মমিন, ঈমান আনয়নকারী মমিনের কাজ ইহা নহে। তুমি আইডি কাটিয়ে দিলেও ডাউনলোড তো করা আছে, পালাবে কোথায়? তুমি ওই ভয় আগেই কেটে দিয়েছ, কিন্তু তুমি তো ছেড়েছিলে, যারা চালাক তারা তো ডাউনলোড করে নিয়েছে, পালাবে কোথায়? তারপরেও আমি তোমাকে বলছি, তুমি পারলে তোমার নিঃসত্য কি, তুমি এই দ্বীন-ই ধর্ম থেকে কী সত্য কামাই করেছ, আর তোমাদের দলের মানুষকে তোমরা কোন সত্য ধরতে ধর্ম দিচ্ছ, তার সত্য প্রমাণ নিয়ে খাড়া হও। আর এই দ্বীন-ই ধর্ম একক ধর্ম, বিশ্ব নবীর ধর্ম, বিশ্ব নবীর গর্ভে জন্ম নিয়েছে দ্বীন-ই ইসলাম। আর সেই বিশ্ব নবীকে আমরা মানি না, না তোমরা মানো না। যারা কোরআনের হুকুম মানে তারাই বিশ্ব নবীকে মানে না, তোমরাই মানো। কুফরিকারীরা মানো, তরিকা বানোয়াটকারীরা মানো না, ইসলামের ভিতর কম বিভক্তকারীরা মানো। আর যে ইসলামকে একক বাদে
সারা বিশ্বের মানব জাতির এক ইসলাম, কোনো ভাগা নাই, কোনো মুজাহবাদ নাই, কোনো শিয়া সুন্নিবাদ নাই। যখন কোনো মানুষ দ্বীনি ধর্মের হেদায়েত গ্রহণ করে ঈমান এনে পূর্ণ আত্মসমর্পণ করে দ্বীনি আত্মার উপর নির্ভরশীল করে জীবন গ্রহণ করে, সে তখন দ্বীনি ইসলাম, সে তখন দ্বীনি ইসলাম। তার আগ পর্যন্ত কোনো মানুষ এই দ্বীনি ইসলাম হতে পারে না। তো তোমরা কোন ইসলাম? যে হেদায়েতের কথা কোরআন বারবার বলছে, যে হেদায়েতকে না মানলে, অস্বীকার করলে তাদের কাফের বলা হয়েছে, তাদের চিরস্থায়ী আযাবের ভয় স্বীকৃতি দেওয়া দিছে কোরআন। আমি দিচ্ছি না, আমাকে তো তোমরা দেখতেই পারো না। অনাদিকাল বড় আল্লাহর প্রতিনিধির বক্তব্য এই পৃথিবীতে আসে নাই। তোমরা খুব আরামে ছিলে, আর আরামে যা খুশি তাই এই বুনিয়াদমের উপর করিয়া চলেছ। সমস্ত মানব জাতিকে ধোকায় প্রতারণায় ফেলে দোজখের দিকে নিক্ষেপ করে চলেছ। আর যখন আদম নূর এসে সেই মানব জাতিকে তাদের আত্ম অধিকার দিচ্ছে, তাদের আল্লাহর মিলনের, আল্লাহ নূরের আত্মার সঙ্গে মেশার অধিকার দিচ্ছে, তখন তার তোমাদের সেই জালিয়াতি দরজালি ব্যবসা চলে না। আর তখন ব্যবসা চলে না, তাই তোমরা হিংসাভাবে বাদ প্রতিবাদমূলক, বাদ প্রতিবাদ যাই হোক, তোমরা যে হিংসায় অন্ধ হয়ে সকল কিছু ভুলে এমন উক্তি ইন্টারনেটে করতে পারো, এত হিংসা তোমাদের মনে জড়ো হয়েছে, যে হিংসার কারণে তোমাকে নিজেই তোমার হিংসা দাহন করে দেবে। তোমার হিংসাই তোমাকে দাহন করবে। সরকার যদি না দেখে, জনগণ যদি না দেখে, তোমার হিংসাই, আমি আদম নূরি বলে, তোমার হিংসাই তোমাকে প্রজ্বলিত করুক। আর নইলে অতি শীঘ্র তওবা করো, আর সেই সমস্ত ছেড়ে আল্লাহর রাস্তা ধরো, নইলে তুমি পাল্টাতে পারবে না। সরকার তোমাকে আড়ালে পলা থাকার কারণে ছেড়ে দিতে পারে, সমাজ জামাত অসৎ জীবন ধরার কারণে, কুফরির ধর্ম মানার কারণে তোমাদের ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহর ন্যায়ের বিচার, তুমি যে হিংসার বশবর্তী হয়ে সমস্ত বলছে, সমস্ত করতেছ, সেই হিংসা যেদিন তোমার হিংসা তোমাকে ঠেসে ধরবে, সেদিন তুমি বুঝতে পারবে যে হিংসার প্রজ্বলিত আগুন কেমন। বুঝে নাও তৌহিদি আইডিয়ালা। কাকে মারতে চাও? নুরিতন ফেরেশতারাও অস্বীকার করেছে, সমস্ত অনাদিকাল সমস্ত নবুয়াত আদম নূরিকে অস্বীকার করে তাদেরকে পৃথক করে দিয়েছে। তোমরা তো তারই নফসেওয়ালা, তোমরা তো এটা বলতেই পারো। তোমাদের ভিতর তো সেই হিংসা গোড়ার থেকে শুরু হয়েছে। মোকারম অপরাধ করেছে। যখন আল্লাহ জিজ্ঞাসা করেছিল, হে ফেরেশতা মণ্ডলী, আমি জমিনের বুকে আমার তরফের প্রতিনিধি সৃজন করব, তোমরা কি বলো? তখন কি একজন ফেরেশতা ছিল, বলেছিল যে আল্লাহ তুমি সর্বোপরি সজ্ঞানী, তোমার যা ভালো মনে হয় তাই করো? তোমার কোন ফেরেশতা বলেছিল? বলো বিশ্বের মানব জাতি। তারা তো বলে পবিত্র ফেরেশতা, তারা বলে আল্লাহর হুকুম ছাড়া কিছুই করে না। কিন্তু যেদিন তাদের আল্লাহ সরাসরি জিজ্ঞাসা করেছিল, হে ফেরেশতারা, আমি জমিনের বুকে আমার তরফের নতুন সৃষ্টি সৃজন করো, প্রতিনিধি সৃজন করো, তোমরা কি বলো? সেদিন তারা আল্লাহকে এই কথা বলতে কেন পারল না যে আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি ভালো বোঝো, তুমি যা মঙ্গল বোঝো তাই করো, তাই করো। তা না বলে তারা আল্লাহর সিদ্ধান্তের উপর কেন মতবাদ এনেছিল? তাতে কি তারা অপরাধী নয়? বলো বিশ্বের মানব জাতি। তোমাদের যদি, তোমরা যত বড় খারাপ লোক হও, আর তোমরা যদি বোঝো যে আল্লাহ পাক তোমাকে স্বয়ং বলতেছে যে তুমি মিথ্যা ছেড়ে দাও, বলো মানুষ, তোমরা কি আর মিথ্যা করবে? তাহলে সেই ফেরেশতারা কেমন বেয়াদব ছিল যে আল্লাহ পাক বলল আমি জমিনের বুকে নতুন প্রতিনিধি আমার খলিফা হিসেবে সৃজন করার, সেখানে তারা অমত পোষণ করেছিল কেন? তাদের ভিতরে একটা ফেরেশতাও বলতে পারলো না যে আল্লাহ তোমার যেটা ভালো মনে করো, মঙ্গল মনে করো, সেটা করো। একজনও বলতে পারলো না। তারপরে আদম সৃজন হলে তার সঙ্গে
তোমার ফেরেশতারা কেমন আচরণ করেছিল, যার কারণে আল্লাহ পাক ঘুরে আবার জ্ঞানের পরীক্ষা বসালো। তোমরা তো তারই গুণাগুণ, তোমরা আদমকে দেখতে পারবে কিসে? তাই আদমের প্রতি তোমার হিংসা প্রজ্বলিত হয়ে উঠেছে, কিন্তু এবার তোমার হিংসাই তোমাকে প্রজ্বলিত করবে, কোনো কিছুই আদমের করতে পারবে না। কারণ আদম সত্য নূর, আল্লাহর নূর। তোমার ওই নবী রসুলের নূর আদম নয়। আর আদম নূরই তোমার নবী রসুলের প্রতি হিংসাও করে না, ঘৃণাও করে না, বিদ্বেষও করে না। তারা দুনিয়ার জীবনে তাদের জাতির সঙ্গে যে আচরণ করেছে, আদম নূরী তারই সত্যটা শুধু মানব জাতিকে দেখাচ্ছে, তারই সত্যটুক। ধর্মের হিসাব নিকাশ আমি আদম নূরী প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছা দেব। তোমরা যত কুফরি এনেছো, হারাম এনেছো, তোমরা যত সেরেক নিয়ে আসছো, তার সকল কিছু মানুষের কাছে পৌঁছা দেব, ধরা দেব। তোমরা পারলে তোমরা সেটাকে রোধ করো। দেখি তোমাদের কোন আত্মা, কোন নূর, কোন জ্ঞান তোমাদের সাহায্য করে, কোন রব সাহায্য করে। তোমাদের কি নিজস্ব কোনো রব আছে? তোমাদের কি নিজস্ব দিন আছে, স্বীয় অন্তর আছে যে তোমাদের সাহায্য করবে? বলো, কি আছে তোমাদের মানব জীবনে? তোমাদের কি কোনো স্বদিন আছে? কোন তো বলছে যার স্বদিন আছে তাই এই কোরআনকে উপলব্ধি করে দেখতে পারে, বুঝতে পারে। কোরআন তো বলছে যার স্বর অন্তর আছে, নিজস্ব অন্তর আছে, সেই কোরআনকে অনুধাবন করতে পারে, সত্য বুঝতে পারে। তোমাদের কোনটা আছে? তোমার থাকলে শিক্ষার জ্ঞান আছে, ফাসেকের জ্ঞান আছে, সত্য কি আছে? সেই জ্ঞানের সত্য কি কামাই করেছো তাই বলো। শিক্ষাতে জ্ঞান অর্জন করেছো বুঝলাম, কিন্তু সেই জ্ঞানের যে সত্য কোরআন বলেছে, কোরআন তো জ্ঞান শিখলে পরেই কোরআনের মুসলমান হওয়া যায় না। কোরআন যা করতে বলেছে সেই জ্ঞানের সঙ্গে সঙ্গে সেই কর্মকে সত্য করে নিয়ে সত্য হইতে হবে। কি আছে তার তোমাদের কাছে, তাই তুলে ধরো। অতএব বিশ্বের মানব জাতি, আমি কোনো ধোঁকা ফাঁকি নিয়ে তোমাদের সামনে আসিনি। আমি তোমাদের প্রত্যেকটা মানুষকে সত্য জানাতে, সত্য বুঝাতে, সত্য দেখাতে আসছি। আমি যদি বলি সমস্ত ধর্ম বাতিল, কোন ধর্ম কেন বাতিল তারটা তোমরা মানব, তোমাদের কি হবে? ধর্ম তো মানুষ মানবে নিজ মুক্তি, নিজেকে যাতে পরবর্তী জীবনে নিয়ে যেতে পারে। সে কারণে প্রত্যেকটা মানুষের ধর্ম মানা উচিত। সেই ধর্ম, যে ধর্ম মানলে, যে ধর্মের যে কর্ম, যে ইবাদত দ্বারা সে নিজেকে বোঝে, তার সেই রবকে বোঝে এবং সে নিজেকে নিজের বুঝে আনতে পারে যে হ্যাঁ, আমি এই কাজের ভিতর দিয়ে আমি আমাকে পূর্ণ করলাম, আমি এখন আখিরাতের মানব জন্ম ফিরে পাব। ধর্ম তো এজন্য মানুষ মানবে না, তোমার পীর সাহেবের গোলামি করার জন্য মানবে না, দেবদেবতা গোলামি করার জন্যই মানুষ ধর্ম মানবে, নাকি আলেম পীর সাহেবদের গোলামি করার জন্য ধর্ম মানবে, না নবী রসুলদের গোলামি করার জন্য এই মানুষ ধর্ম মানবে? কোনটা মানবে? গোলামি তখন করবে মানুষ যখন কোনো নবী তাকে সেই মানব জীবন নিয়ে পরবর্তী জীবনে যাওয়ার সুযোগ করিয়ে দেবে, তার গোলামি করবে। পয়সা দিলে তাকে দেবে, ভালোবাসলে তাকে ভালোবাসবে, পীড়িত করলে তার সঙ্গে করবে। তোমাদের মতো কুফরিওয়ালাদের সঙ্গে এটা তো হতে পারে না। আর সেই কুফরিকারীরা যদি সেই ইমানদারদের উপর হুমকি দাও, নিশ্চয়ই এই ধর্মের মূল মালিক তাদেরকে রক্ষা করবে, হেফাজত করবে। আমি এটাই সেই রবের কাছে বলি যে তিনিই যাতে হেফাজত করেন, তিনিই যাতে রক্ষা করেন। সমস্ত আম্মারার জগতে তোমার আদম নূরী কথা বলছে, আদম সন্তান, আদম জাতি গঠন করছে। তুমি তাদের হেফাজত করো, তাদের রক্ষা করো, তোমার আশ্রয় রাখো। নিশ্চয়ই সেই হিংসুকরা আস্তে আস্তে হিংসা প্রকৃতির হয়ে উঠছে, এর থেকে তুমি তাদেরকে বাঁচিয়ে রাখো। হে বিশ্বের মানব জাতি, আমি আবারও বলছি, প্রত্যেকটা মানব এই মানব জন্মে আসছো স্বীয় মানব জীবনের পরীক্ষা দিতে। আর সেই পরীক্ষার জয়ের ধর্ম যে তোমাদের দিতে পারে, তোমরা তারই কাছে ধর্ম শিক্ষা করো আর তাহা মানো। আমি আবারও বলছি, হে মানব জাতি, তোমরা প্রত্যেককে, তোমাকে পূর্ণ মানব করে আল্লাহ পাক এই মানব জীবনে খাড়া করে দিয়েছে।
তোমার পূর্ণ মানব অবস্থা নিয়ে তুমি যাতে পরবর্তী জীবনে যা দাঁড়াতে পারো, তারই সত্য ধর্ম, তারই সত্য ইবাদত, তারই সত্য কর্ম যে তোমাদের দেখাতে পারে, তোমরা তারই ধর্ম মানব, বাকি সকল ধর্ম বাতিল বলে আমি আদম নুরি রায় করে আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।